নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে নিয়ে এসেছি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আশাকর্মী নিয়োগ হচ্ছে, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই যে পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন, পদের নাম হচ্ছে আশাকর্মী এবং মোট শূন্যপদ রয়েছে 8টি, ঠিক আছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। এখানে দেখতে পাচ্ছেন আশাকর্মী পদে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক 10ম শ্রেণীতে উত্তীর্ণ অথবা অবতীর্ণ হতে হবে। এরই পাশাপাশি প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝার এবং বলার দক্ষতা থাকতে হবে, এই কথা চাওয়া হয়েছে, ঠিক আছে। অন্যান্য যোগ্যতার কথার দিকে যদি আমরা দেখি তাহলে বিবাহিত, বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, এই কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আর তারপর কি রয়েছে, বয়স সীমার কথা বলা হচ্ছে। ন্যূনতম 30 বছর বয়স চাওয়া হয়েছে এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে, এই কথা বলা হচ্ছে। এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থীর ন্যূনতম 22 বছর থেকে এই পদের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ এসটি এসসিদের যে সংরক্ষণ থাকে সেখানে 5 বছরের ছাড় দেওয়া হয়, সেটাও দেওয়া হয়েছে, ঠিক আছে। আর মাসিক বেতনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মীদের মাসিক বেতন বা ভাতা হলো 5250 টাকা, ঠিক আছে, এটা বলা হচ্ছে। তারপর কি রয়েছে, প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট লাগবে সেখানে অ্যাপ্লাই করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখের শংসাপত্র, সচিত্র নাগরিক পরিচয়পত্র, জাতিভিত্তিক শংসাপত্র, আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এবং অন্যান্য যদি থাকে বৈবাহিক বিবরণের শংসাপত্রও দিতে হবে এখানে, ঠিক আছে। যাই হোক, আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে আগ্রহী চাকরি প্রার্থীদের। এর জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। সেটাতে আবেদন প্রার্থীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো ফিল আপ করে জমা করতে হবে। সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন নোটিফিকেশন প্লাস সেই ফর্মটি। ফর্মটি ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে কোথায় জমা দেবেন সেটা হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাবেন, প্রত্যেক আগ্রহী প্রার্থীকে দক্ষিণ দিনাজপুর জেলার সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারিকের করণ অর্থাৎ বিডিও অফিসে জমা করতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার যে বিডিও অফিস রয়েছে সেখানে আপনাদেরকে সেটা জমা করতে হবে অফলাইন মোডে, ঠিক আছে। আর নিয়োগকারী স্থান হচ্ছে কোথায়, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি, হরিরামপুর, বংশীহারি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মী নিয়োগ করা হবে। আর আবেদনের শেষ তারিখ বিষয়ে যদি আমরা লক্ষ্য করি, এখানে 10ই জুলাই 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে, এই কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এই নিয়ে আজকে নোটিফিকেশন ছিল। আপনারা প্রয়োজনে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন আমার ডিসক্রিপশন থেকে। আর যদি আপনারা মনে করেন যে ফর্মটি ফিল আপ করবেন, তাহলে সেখানেই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেই আপনারা ফর্মটি পাবেন, সেখানে ফর্মটি ফিল আপ করে জমা করবেন। আর এই বিষয়টি হচ্ছে কোথায় নিয়োগ করা হবে, এটা দক্ষিণ দিনাজপুর গ্রামে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের ভ্যাকেন্সি এগুলো, ঠিক আছে। তো নোটিফিকেশনটির আপডেট পেয়ে আপনারা কতটুকু লাভবান মনে করছেন নিজেদেরকে, এবং যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।